বনি আমিন অস্ট্রেলিয়ান প্রবাসী এক জনপ্রিয় ব্লগার। সম্প্রতি তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয়ের আনন্দে। তিনি স্ট্যাটাস দিয়েছেন এভাবে, দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো। আজ আমার মতো আনন্দিত আর কেউ হয়েছে কিনা জানি না। ডাকসুতে ছাত্র শিবিরের ল্যান্ডস্লাইড বিজয় একটি ইতিহাস হলো। আমার আজও স্পষ্ট মনে পড়ে, সম্ভবত 1981 বা 82 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র অঙ্গনে কয়েকজন মেধাবী ও জ্যেষ্ঠ ছাত্রকে শুধুমাত্র শিবির করার অপরাধে প্রকাশ্যে জুতার মালা গলায় ঝুলিয়ে অপমানিত করা হয়েছিল। সেই ভয়ঙ্কর দৃশ্য আজও আমার দেহে শিহরণ তোলে। আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর ঢাকায় সূর্য সেন হলে কয়েকদিনের জন্য এসেছিলাম এক কাজে। ভাগ্যের নির্মমতায় আমাকেই সেই নৃশংস দৃশ্য প্রত্যক্ষ করতে হয়েছিল। আমি নিজের চোখে দেখে সেদিনই আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলাম, হে আল্লাহ, একদিন এই ছাত্র শিবিরে ইনশাআল্লাহ এই বিশ্ববিদ্যালয়কে সম্মান ও ন্যায়ের সাথে নেতৃত্ব দেবে। আমার সমবয়সী অনেকেই নিশ্চয়ই সেই দিনের কথা মনে রেখেছে। দেশের প্রতিটি জাতীয় দৈনিক পত্রিকায় শিবির নেতাদের গলায় জুতার মালা ঝোলানো ছবি ছাপা হয়েছিল। কি লজ্জা, কি নির্মমতা, কি যাতনা সেই দিনে শিবিরের ভাইদের সহ্য করতে হয়েছিল। কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজ আমি বিশ্বাস করি, যে অপমান তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, সেই অপমানই একদিন শিবিরকে শক্তি যোগাবে, আর সেই শক্তি দিয়েই ইনশাআল্লাহ তারা এই বিশ্ববিদ্যালয়কে আবার মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবে। আমি বারংবার এগেইন, আবার পুনরায় অনেকবার রিপিট করে বলেছি যে আমি বনি আমিন জ্ঞানের ভান্ডার নই, তবে আমি অভিজ্ঞতার এক বিশাল বটবৃক্ষ। আজ দীর্ঘ 48 বছর পর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জন্মদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সম্মানের সাথে অতীতের সেই নিপীড়ন ও নির্যাতনের শান্তিময় প্রতিশোধ নিল।